নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর প্রত্যেক বন্ধুর কাছে একটাই অনুরোধ, আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন, লাইক করে জানাবেন কেমন হচ্ছে রেসিপিগুলো। আজকে দেখুন বন্ধুরা, এই যে পুকুর থেকে একদম টাটকা টাটকা মাছ ধরে নিয়েছি। এর মধ্যে অনেক রকমের মাছ আছে। এই যে দেখুন, এটা গাঙ্গা মাছ, লাইলেন টিকা, জাপানি, অনেক রকমের মাছ আছে। আজকে এই মাছ দিয়েই ওলকপি আলু বড়ি দিয়ে ঝোল রান্না হবে, শাকের ঘন্ট হবে চিংড়ি মাছ দিয়ে, আর পটল মাছের টক হবে। তিনটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সাথে থাকুন। আমি এখানে মাছ কাটছি, এদিকে আমার দুই মা বসে, আমার মা শাশুড়ি মা দুজন সেখানে সবজি করছে। মা শাশুড়ি মা শাক বাছছে। পুরো টাটকা মাছের রান্না খেতে বেশ ভালোই লাগে। লাইলেন টিকা মাছ এটা। আমি সমস্ত মাছগুলো কেটে নিই। মাছ ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এদিকে উনানটাও জ্বালিয়ে দিয়েছি। আর এই যে দেখুন বন্ধুরা, পটল মাছ আর এই আছে চিংড়ি মাছ, এগুলোর মধ্যেও লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিলাম, সব মাখিয়ে নেব। এই পটল মাছের পাকা তেঁতুলের টক খেতে খুব ভালো লাগে। আর এখন শীতের সবজি আছে ওলকপি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। মাছগুলো প্রথমে ভেজে নেব। প্রচুর বাতাস আসছে এদিকে। আমি পটল মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এইখানে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। প্রথমে শাকটা রান্না করে নেব। 5 ফোড়ন, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, সবগুলো ভালো করে ভেজে নেব। সমস্ত কিছু খুব ভালো করে একদম ভেজে নিয়েছি। চিংড়ি মাছটাও মিশিয়ে দিয়েছি। এখানে শাক, আলু, বেগুন সব কেটে ধোয়া আছে, দিয়ে দিলাম। এগুলো নোটে শাক, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। এর মধ্যে দিয়ে দেবো লবণ,
সবজি আলু বেগুন শাক সব কিছুই সেদ্ধ মতো হয়ে গেছে। এবার সমস্ত মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, সর্ষে বাটা, শাকের মধ্যে সর্ষে বাটা অবশ্যই দিতে হবে। তারপর একটু লঙ্কা দেবো, লঙ্কা গুঁড়ো ভালো করে একদম শাকের সঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে একদম অল্প পরিমাণেই একটু জল দেব। শাকের মধ্যে বেশি জল দিলে কিন্তু খেতে ভালো লাগে না, একদম অল্প। নোটে শাকের এইভাবে চচ্চড়ি রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। চিংড়ি মাছ দিয়ে নোটে শাকের চচ্চড়ি একদম রেডি। এবার এটা ঢেলে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। ঝোলের জন্য একদম জ্যান্ত মাছ। এদিকে মাছ ভাজা হতে থাকুক, আমি এবার এই ঝোলটা রান্না করার জন্য ধনে জিরে বাটতে হবে, মশলাটা বেটে নেব। জ্যান্ত মাছের একদম ধনে জিরে বাটা দিয়ে ঝোল কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর শীতের সবজি আছে। ধনে বাটা হয়ে গেছে, এবার জিরেটা বেটে নেব। মাছগুলো একদম লাল লাল করেই ভেজে নিয়েছি, তুলে নেব। এরকম পুরো লাল করেই ভেজে নিয়েছি। বাকি মাছগুলোও এইভাবেই ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, বড়িগুলো ভেজে নেব। তুলে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে ঝোলটা রান্না করে নেব। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো একটু গোটা জিরে। এবার এখানে আলু বেগুন আর ওলকপি কেটে ধুয়ে রেখেছি, দিয়ে দিলাম। লবণ দিয়ে দেব, লবণ, এবার ঢাকা দিয়ে সবজিটা ভাজবো। সবজিগুলো ভাজা হয়ে গেছে অনেকটা। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে বাটা, ধনে বাটাটা দিয়ে একটু সবজিটা আরো একটু কষিয়ে নেব। দিলে ধনে দিয়ে একটা কাঁচা গন্ধ ওটা চলে যাবে। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেব।
এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িটাও সবজির সঙ্গে একটু কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ঝোলটা একদম খুব ভালো করেই ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। এবার মাছ দিয়ে দিয়েছি, জিরে বাটাটাও দিয়ে দেব। তারপরে তরকারিটা আর একটু ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে ঝোল। জিরে বাটা, ঝোলটা হয়ে গেলে এবার টকটা করব। ঝোলটা পুরো রেডি হয়ে গেছে, ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তেল দিয়ে দিলাম, তো শুকনো লঙ্কা একটা, হাফ কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 5 ফোড়ন, এবার দিয়ে দেবো ওলকপি, লবণ, সবজিটা একটু ভাজবো। এদিকে তেঁতুলের গাছটা বের করে নেবো। পাকা তেঁতুলটা আমি আগে থাকতে জলের মধ্যে ভিজে রেখেছি, গাছটা এবার বের করে নেবো। সবজিটা কিছুটা ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও আর একটু ভেজে নেব। তেঁতুলের গাছটা বের করে রেখেছি, দিয়ে দেবো। এর মধ্যে আমি আরো একটু জল দিয়ে দেব। এবার টকটা একটু ভালো করে ফোটাবো। টকের মধ্যে দিয়ে দেবো একটু চিনি। পাকা তেঁতুলের টক একটু মিষ্টি মিষ্টি হবে। এখানে ভেজে রাখা পটল মাছগুলো দিয়ে দেবো। আর 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে টকটা। এবার এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিই। একদম পুরো রেডি হয়ে গেছে, এবার ঢেলে নেব। আরো সবাই খেতে বসে গেছে। সমৃদ্ধ আঁকতে গেছিল, প্রচুর খিদে পেয়ে গেছে, আগে আগে বসে গেছে এসে। ভালো চলে কথা প্রচুর শুনে। ওর একটু রাগ হয়ে গেছে, এই জন্য আস্তে করে বসে বসে খাচ্ছে। খালি মটন আর চিকেন। আজকের মেনুতে আছে লোটে শাক দিয়ে, নদীর চিংড়ি মাছ দিয়ে একটা, আর পুকুরের মাছের জ্যান্ত মাছ দিয়ে, ধনে জিরে বাটা, দিয়ে, ওলকপি, আলু, বেগুন দিয়ে পাতলা পাতলা জিরে ঝোল, আর আছে পটল মাছের পাকা তেঁতুলের টক। সমৃদ্ধ এখন শাক দিয়ে খাচ্ছে। তোর শাক এখনো খাওয়া শেষ হয়নি নাকি? না। ঝোলের টেস্ট কেমন হয়েছে? বড়ি আলু ওলকপি দিয়ে ঝোল জিরের, খুব ভালো, অসাধারণ টেস্ট হয়েছে। সমৃদ্ধ এখন শাক এখন পর্যন্ত শাকই শেষ করতে পারেনি। আমার শাক শেষ হয়ে গেল।
একটা বগ এসছে পুকুরে বসছে মাছ খাওয়ার জন্য। এই পটল মাছগুলো নোনা মাছের টেস্ট কিন্তু একটু টক টক হয় মাছটা। আর তার সঙ্গে পড়েছে ফুলকপি। বন্ধুদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন পর্বে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টক মানেই সুস্বাদু, মুখরোচক খাবার।